মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়ে ১৫ দফা দাবিতে এই সমাবেশ। আয়োজক জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে মালিক শ্রমিক বৈরিতা ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনে শ্রমিক নয় নেতাদের ভাগ্য বদলায়। রাজপথের পাশাপাশি সংসদেও শ্রমিকদের পক্ষে লড়াই চালিয়ে যাবার কথা বলেন তিনি। নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে। শ্রমিকদের অধিকার ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করে জামায়াতের আমির বলেন, সবাই নিজেদের প্রতিশ্রুতির অন্তত 10 ভাগও বাস্তবায়ন করলে শ্রমিকদের দুঃখ দুর্দশা অনেকটাই কমে যেত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্যে? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবেসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। সমাবেশে জুলাই আন্দোলনে গণরায় বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিক নেতারা। আমরা অতীতের মতো ভবিষ্যতে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। মেহরাব সুমন, এখন, ঢাকা।